সমস্ত আবর্জনা খাওয়ার পরে যেগুলি জমে রাত্রেবেলা করতে এগুলি আমরা সব বাইরে দিচ্ছি, বের হয়ে যাবে সবগুলো, যখন সুস্থ বোধ করবে। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে হার্ট, এটা হচ্ছে লিভার। এখন লিভার ফ্যাট প্রতি ঘরে ঘরে লিভার ফ্যাট। এটাতে 60 বার এই জায়গাটাতে পুরো লুকিয়ে এইভাবে প্রতিটা দিন করবেন 60 বার। কমপক্ষে 5 মিনিট কপালভাতি করেন প্রতিদিন, 5 মিনিট কপালভাতি, 5 মিনিট অনুলোম বিলোম। শরীর সুস্থ থাকবে, রোগ প্রবেশ করতে পারবে না। কেমন? এই যে এটা হচ্ছে হার্টের, এই লিভার এবং এটা হার্ট। লিভার এবং হার্ট আমাদের দরকার। হার্টেরটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, আর এটা হচ্ছে লিভার। এটা প্রতিদিন করবেন কমপক্ষে 60 বার। 100 বার করলে তো খুবই ভালো। এই দুটো গেল। এরপরে কপালভাতির সাথে সাথে আপনারা পাকস্থলী, আমাদের পেট যদি ভালো না থাকে বিশ্ব ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে যায়, মাথা ঘুরানো, চক্কর দেওয়া সবগুলি শুরু হয়ে যায়। এটা হচ্ছে আমাদের কেন এই যে এখন সুগার হচ্ছে, তো এই কারণেই আমরা খাওয়া খাদ্য ঠিকভাবে হজম করতে পারছি না। এটা হলে পাকস্থলী, 2 হাতে পাকস্থলী করতে হবে, 2 হাতে পাকস্থলী, পেট ভালো থাকবে। তারপরে আমরা আর কি করতে পারি, আর হচ্ছে যদি কোনোখানে বডিতে ক্যান্সার হয় তাহলে এখানে ব্যথা করবে। এখানে ব্যথা হলে মনে করবেন আবার প্রতিদিন, কোনো দিন বাদ নয়, প্রতিদিন 2 মিনিট সকালবেলা উঠে বিছানার মধ্যে থেকে এটা করবেন। এটা হচ্ছে ক্যান্সারের জন্য যদি ব্যথা করে। তারপরে থাইরয়েডের ব্যায়াম আছে, দেখুন প্রায় ঘরে থাইরয়েড দেখা যায়। এই যে গলার গলখণ্ডটা আছে, গলখণ্ডের এই থেকে 10 বার মেসেজ করবেন এইভাবে। কপালভাতি 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা কপালভাতি কিন্তু বিশেষ জরুরি আমাদের পেটের প্রথম 1 নাম্বার ব্যায়াম হচ্ছে কপালভাতি। কপালভাতি সমস্ত আবর্জনা বাইরে না করলে পরে শরীর সুস্থ থাকবে। দেখবেন পরে দেখবেন শরীরটা মাথাটা ফ্রি লাগছে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা আবর্জনা বের করে দিলাম, আমরা তো ভালো ফ্রেশ বাতাসটা নেব। অনুলোম বিলোম, এটা এইভাবে প্রথম বন্ধ করবেন, এই যে এইভাবে বন্ধ করবেন। এই যে প্রথম বাঁ দিকে, কেমন বাঁ দিকে, ফার্স্ট বাঁ দিকে বন্ধ করে ডান দিক থেকে স্টার্ট করবেন। এটা হলো অনুলোম বিলোম। এটা বায়ুটা যদি আমরা না নিই হার্ট অ্যাটাক হবেই, কারণ এখানে অনেক ছিদ্রিক, এগুলিতে বায়ুপূর্ণ না থাকলে আমাদের বডি কোনোদিন চলবে না। এটা ব্যাটারি, প্রত্যেকটা জিনিসের ব্যাটারি প্রয়োজন। এই জন্য আমাদের এখানে বায়ু নিতে হবে। স্টার্ট, দেখো 5 মিনিট এটা করতে হবে। আপনারা স্টার্ট করে লম্বা করে নেবেন, লম্বা করে ছাড়বেন। বুক ভরে বাতাসটা নিন আর আস্তে আস্তে ছেড়ে দিন। এক নাকে ধরবা, এক নাকে ছাড়বো, এরকম হচ্ছে। হ্যাঁ, এভাবে ধরলেন তো, লম্বা করে শ্বাসটা নেবেন, ছাড়বা, আবার ছেড়ে দিলেন। আবার এদিক দিয়ে নেবেন। সবসময় মেরুদণ্ড সোজা রাখবেন। মেরুদণ্ড যাতে পাকা হয়ে যায় ওরা বেশি দিন বাঁচে না, মনে রাখবেন। আমার 71 বছর রানিং, আমি ব্যায়াম করে আছি, এখন জানি না ঈশ্বর কতদিন রাখে। লম্বা করে নিন, লম্বা করে ছাড়বেন, নিবেন ছাড়বেন, নিবেন ছাড়বেন। বুক ভরে শ্বাসটা নেবেন, যখন ছাড়বেন পেটটাকে সংকুচিত করে নাভির দিকে আনবেন, তাহলে পুরোটা বায়ু বের হয়ে যাবে। হাত বদলি করে নিতে পারেন। আর সবসময় বসার সময় আপনারা প্রত্যেকে মেরুদণ্ড সোজা করে পাটা এইভাবে তুলবেন। এভাবে তুললে পরে মেরুদণ্ড একদম সোজা থাকবে।
কোনো অসুবিধা নাই, এভাবে রাখবেন, দেখবেন বডি ফিটনেস ভালো থাকবে, সবার শ্বাস প্রশ্বাস বায়ুতে ভালো যাবে, শরীর সুস্থতা ভালো। যদি লুজ হয়ে বসি ঠিকভাবে অক্সিজেন যাবে না, লুজ হয়ে বসা হয়। এই জন্য সবসময় এভাবে বসতে হবে, এভাবে ব্যায়াম করতে হবে। আমরা এখন অনুলোম বিলোমটা শেষ হয়ে গেছে। অনুলোম বিলোম প্রতিদিন আপনারা কমপক্ষে 5 মিনিট, যদি 10 মিনিট করেন আরও ভালো, 15 মিনিট করলে আরও ভালো। 15 মিনিট আধা ঘন্টা টাইম যদি প্রতিদিন দেন, আমাদের বডি ফিটনেস একদম প্রচুর থাকবে। এখন আমরা হাত পায়েরটা একটু দেখিয়ে নিই, কারণ এখন প্রায়ই হাতে পায়ে ব্যথা, আমরা হাতের স্পন্ডালাইটিস প্রায়ই দেখা যায়। এভাবে করুন সবাই, বসে বসে করা যাবে, এভাবে করুন। এভাবে পিঁপড়া হাঁটা যেটাকে বলে, পিঁপড়ার মতো হাঁটবেন, তখন হাতে নার্ভের কোনো প্রবলেম হবে না, কিন্তু জায়গার প্রয়োজন। এভাবে উপরে উঠাবে, উপরে উঠাবে, এটি নার্ভের জন্য খুব ভালো, কারণ এখন নার্ভের রোগীর অভাব নেই। এইভাবে এভাবে করেন হাতে, এগুলি সব নার্ভের, হাত ভালো থাকবে। এরপরে ঘুরিয়ে নিন, এভাবে মোচা দিয়ে নিই আমরা, এভাবে ঘুরিয়ে নিয়ে 10 বার করে, অন্তত কম করতে প্রতিটা 10 বার, প্রতিটা 10 বার এভাবে করেন না। হাতগুলি সোজা রাখবেন, এই এই এইভাবে, এই। এরপরে আমরা বাহুটা করে নিই, বাহুতে দেখা যায় প্রায় ব্যথা, এইভাবে করে নিই বাহুতে, বাহুটা করে নিয়ে বাহুতে ব্যথা থাকবে না। উল্টো দিকে 10 বার।